ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা নিয়ে বহুত পরিমাণে সমস্যা দেখা দিয়েছে রিসেন্টলি এবং আমার কাছে অনেকে প্রশ্ন করতেছে ভাই ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা রয়েছে এটার কারণে আমরা প্রচুর পরিমাণে হ্যাসেলমেন্টের মধ্যে পড়তেছে এবং সব থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে যখন হচ্ছে কি আমরা মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার পরও আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারতেছি না। লিটারালি বলতে গেলে আমার কমেন্ট সেকশন এবং হচ্ছে কি বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ এবং হচ্ছে কি আমার ফেসবুক পেজেও এবং ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু এরকম কমেন্টস ভরে ভরে আসতেছে যে তাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিলেটেড একটা সমস্যা দেখা দিয়েছে। সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে প্রবলেমটা রয়েছে এটা কিভাবে রিমুভ করা যায় এবং কি কি সেটিংস করার মাধ্যমে হচ্ছে কি আপনারা এই পলিসি ইস্যু যেটা রয়েছে এটাকে ইজিলি রিমুভ করতে পারবেন। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের ফেসবুক রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিক্স আমি এই ইউটিউব চ্যানেলে নিয়ে হাজির হয়ে থাকি। সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে একটা কথা বলতে চাচ্ছি, ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে এটা কিন্তু নতুন না, এটা বহুত আগের থেকে রয়েছে এবং লিটারালি বলতে গেলে আমার ফেসবুক পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে এটা কিন্তু ছিল, বাট আল্লাহর রহমতে বিভিন্ন প্রকার সেটিংস গুলো অ্যাপ্লাই করে হচ্ছে কি আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে কিন্তু ইজিলি কিন্তু রিমুভ করতে পেরেছি এবং কি কি সেই সেটিংস গুলো আমি করেছি আমার ফেসবুক পেজে সেইগুলোই ওই সেটিংস গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন আপনার ফেসবুক পেজে কন্টেন্ট গুলো আপলোড করবেন। নাম্বার 1, কপি ইমেজ। আপনি কখনোই ট্রাই করবেন না গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ছবি ডাউনলোড করে সেই ছবিতে হালকা পাতলা এডিট করে আপনি আপনার ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। এক্ষেত্রে ফেসবুকে যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে বা রোবোটিক সিস্টেম রয়েছে এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডের যত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কিন্তু তারা ইমেজগুলো ডিটেক্ট করতে পারে যে এই ইমেজটা এইখান থেকে নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি বলতে গেলে এই একটা ভুলের কারণেই অনেকে কিন্তু মনিটাইজেশন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়ে থাকে। আমরা ভেবে থাকি যে ইমেজ কপি করলে আর কি বা হবে, বাট ইমেজ কপি করার ক্ষেত্রে বহুত পরিমাণে সমস্যা দেখা দিয়ে থাকে। যে সিঙ্গেল একটা ইমেজও যদি আমরা কপি করে থাকি এবং সেটাকে যদি আমরা আপলোড করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে সেটা আসতে পারে। নাম্বার 2, কপি ভিডিও। আমরা অনেকেই হচ্ছে গিয়ে ফেস ক্যাম ছাড়া কিন্তু ভিডিও আপলোড করে থাকি, যেমন ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু ফেস ক্যাম ছাড়া মানে হচ্ছে কি বিভিন্ন প্রকার টপিক রিলেটেড বা টপিক ওয়াইজ ভিডিও ডাউনলোড করে এখানে কথার সাথে সিনক্রোনাইজ করে ভিডিওগুলোকে বসিয়ে দিচ্ছে। অ্যান্ড এই টাইপের ভিডিও কিন্তু ফেসবুক কখনোই অ্যাপ্রুভাল দিয়ে থাকে না। আপনি যতই পেইড ভিডিও ফুটেজ আপনি কিনে থাকুন না কেন, সেটা 1 সেকেন্ডের ভিডিও ফুটেজও যদি আপনি $1000 যদি ওই ওয়েবসাইটে পে করেন তারপরও যদি আপনি ওই ভিডিও যদি আপনি আপনার এই ফেসবুক পেজ বা হচ্ছে কি আইডিতে যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না। এই যে পলিসি ইস্যুটা রয়েছে বলতে গেলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু 100% আসবে। আপনি কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট বা হচ্ছে কি ইউটিউব বা হচ্ছে গিয়ে কোয়াশিও অ্যাপ বা টিকটক বা ইনস্টাগ্রাম বা হচ্ছে কি গুগল থেকেও আপনি কিন্তু কোনো প্রকার ভিডিও ফুটেজ ডাউনলোড করে ক্রপ করে এডিট করে কিন্তু আপলোড করতে পারবেন না। ইউটিউবে কিন্তু এরকম হয়ে থাকে যে আমরা জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করতেছি, সেটাকে জাস্ট কালার গ্রেডিয়েট করতেছি এবং সেটাকে আপলোড করতেছি। ইউটিউব সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে বিকজ ওখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করছেন, আপনি এটাকে এডিট করছেন, কালার গ্রেডিয়েট করছেন, ভয়েস ওভার দিয়েছেন, তারপর এটাকে কিন্তু আপলোড করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটাকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়ে থাকে, বাট ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কখনোই এই সকল ক্ষেত্রে অ্যাপ্রুভাল দিবে না। নাম্বার 3, কপিরাইটিং। আমরা অনেকেই আছি যে বিভিন্ন প্রকার আর্টিকেলগুলো বা হচ্ছে কি বিভিন্ন প্রকার কথাগুলো কিন্তু আমরা কপি করে থাকি, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকার স্ট্যাটাস দিয়ে থাকি, স্যাড স্ট্যাটাস বা ফানি স্ট্যাটাস বা হচ্ছে গিয়ে রোমান্টিক স্ট্যাটাস বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এগুলো আমরা কি করে থাকি গুগল থেকে বা হচ্ছে কি আমরা কোনো প্রকার ইনস্টাগ্রাম থেকে ওই লেখাগুলো কপি করতেছি বা হচ্ছে কি ফেসবুক থেকে হচ্ছে কি আমরা কোনো প্রকার লেখাগুলোকে কপি করে আমরা আমাদের পোস্টের উপরে লিখে দিচ্ছি, বাট এক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা দেখা দিবে যখনই হচ্ছে কি এই ধরনের পোস্টগুলো আপনি করবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে কিন্তু আপনার এই পোস্টটাকে আওতায় নিয়ে আসবে
ফেসবুক কর্তৃপক্ষ। নাম্বার 4, কপি মিউজিক। আমরা অনেকেই জানি যে ভিডিওর ক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক ইউজ করে থাকি না, তাহলে কিন্তু ভিডিওতে আরো বেশি পরিমাণে একটু প্রাণজীবিত হয়ে চলে আসে। মানে হচ্ছে কি ভিডিও কথাগুলোর সাথে সাথে কিন্তু যদি আমরা মিউজিকটাও কিন্তু একটা তাল মিল পাই। আমরা অনেকেই কিন্তু কথাগুলো খেয়াল না দিই, কিন্তু মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে যেটা চলতেছে ওইটাকেই বেশি ফোকাস দিয়ে থাকে, যার কারণে হচ্ছে কি অডিয়েন্স রিটেনশন যেটা রয়েছে ওটা অনেকটা পরিমাণে কিন্তু হাই চলে যায়। বাট এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা রয়েছে। আপনি যদি ইউটিউব থেকে বা গুগল থেকে বা টিকটক থেকে যদি আপনি কোনো প্রকার মিউজিক কপি করে থাকেন এবং সেটাকে যদি আপনি ভিডিওতে ইমপ্লিমেন্ট করে এডিট করে যদি আপনি আপনার ফেসবুক পেজ বা হচ্ছে কি ফেসবুক আইডিতে যদি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে আওতায় চলে আসবে। ফেসবুক সাফ জানিয়ে দিয়েছে আপনাদের যদি মিউজিক দরকার হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ফেসবুকের যে লাইব্রেরি রয়েছে মিউজিক লাইব্রেরি, ওইখান থেকে হচ্ছে কি আপনারা চাইলে মিউজিক নিয়ে এডিট করে আপলোড করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রবলেম বা হচ্ছে কি কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। এখন কথা হচ্ছে কি প্রবলেম সলভটা কি। নাম্বার 5, প্রবলেম সলভ। এখন কথা হচ্ছে কি প্রবলেম সলভটা কি। ধরুন আপনি এই 4টা সেটিংস খুব ইজিলি কমপ্লিট করতে পারলেন এবং আপনার কন্টেন্টগুলো নিজের অরিজিনাল কন্টেন্ট এবং ফেসবুক থেকে হচ্ছে কি মিউজিক নিয়ে হচ্ছে কি ভিডিওটাকে আরো বেশি প্রাণজীবিত করে আপলোড করছেন। বাট দিন শেষে ফেসবুক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হোক না কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একটা ধরায় দিল। কারণ ফেসবুকের একটা অভ্যাস রয়েছে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় খাচ্ছেদ বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক প্রতি মাসে কোনো না কোনো প্রকার নতুন কোনো পলিসি ইস্যু বা পুরাতন পলিসি ইস্যুকে টাইনে সবার ক্ষেত্রে হচ্ছে কি ইমপ্লিমেন্ট করে দেয়। এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি নিট অ্যান্ড ক্লিন থেকে থাকেন, মানে হচ্ছে কি আপনি কোনো প্রকার ফলস বা হচ্ছে কি তাদের কন্টেন্ট গাইডলাইন্স এর বাইরে কোনো কিছু করেন নাই, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি সেফ থাকবেন। আপনার এটা মাইন্ডসেটে রেখে দেন। প্লাস হচ্ছে কি আপনাকে কন্টিনিউয়াসলি কিছু লাইভ সেশন করতে হবে, যেমন হচ্ছে কি আপনি লাইভে এসে 15-20 মিনিট কথা বললেন, দ্যাটস ইট, গল্প করলেন বা কোনো টপিকের উপর কথা বললেন, কোনো অসুবিধা নেই। দিন শেষে মোটামুটি বলতে গেলে প্রতিদিন যদি আপনি একটা করে লাইভ সেশন করেন, মিনিমাম 5 থেকে 7 দিন লাইভ করলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা রয়েছে এটা ইজিলি কিন্তু রিমুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দিবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।